সবুজ পাতার উপর তারার মতো উকি দিচ্ছে লাল ফুল। উন্নত জাতের এই লাল ফুল শিম চাষ করে শতভাগ সফল হয়েছেন চাষিরা। মাত্র 10,000 টাকা খরচে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ধান চাষে অভাবনীয় সাফল্য থাকলেও জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে পিছিয়ে আছে শাকসবজি চাষে। এজন্য পটুয়াখালীর মানুষকে শাকসবজি আমদানি করতে হচ্ছে অন্য জেলা থেকে। আগাম জাতের এই শিম চাষ আমদানি নির্ভরতা কমাবে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা। আমাদের এই পটুয়াখালীতে উপসি জাত নতুন যে আমাদের পটুয়াখালীতেই আমাদের অন্যান্য জেলা থেকে যে কৃষি আমদানি করা হইতো তা আমাদের এই জায়গায় এখন নতুন জাত উৎপাদন করার কারণে আমরা অনেক লাভবান হইতেছি এবং আমরা এই উষি 2 থেকে 2.5 মাস আগে আমরা এই ফলনটা পাইতেছি। অন্য জেলা থেকে শাকসবজি আমদানি করাই দ্বিগুণ দামে কিনতে হয় বিভিন্ন সবজি। এবারই প্রথম কৃষি বিভাগের সহায়তায় উন্নত জাতের অফ সিজন লাল ফুল শিম চাষ শুরু হয়েছে। এতে দ্বিগুণ লাভবান হচ্ছে এখানকার চাষিরা। প্রায় দ্বিগুণ টাকা লাভবান হইতেছি আমরা। এবং আমাদের জেলা কৃষি কর্মকর্তা এই প্রথম বিদেশি বীজ বলছে, বিদেশি বীজ থেকে আনছে। আমরা এই জায়গায় প্রথম আমাদের হাত থেকেই এই কৃষি প্রথম এই সিমটা উৎপাদন হয়েছে, তাই আমরা অনেক লাভবান হইতেছি। এখনো অনেক ফল আছে এবং ফুল অত্যাধিক। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের বেশ কিছু কৃষক এই শিম চাষ করে শতভাগ সফল হয়েছেন। অন্য শিমের তুলনায় 2-2.5 মাস আগেই বিক্রি করা সম্ভব এই শিম। আগাম ফলন হওয়ায় দামও থাকে প্রায় দ্বিগুণ। লাল ফুল সিম আমরা বরিশালের নামে এই প্রথম পেয়েছি, আমরা ভালো লাভবান হয়েছি। আমরা যদি আগে দিতে পারতাম, আমরা বৃষ্টির কারণে আমাদের লাল ফুলটা এই সিমটা আগে হইতে পারিনি। এখন যে হয়েছে মোটামুটি ভালো বিক্রি করছি আমরা, আর আশা করি ভালোই হইবে ইনশাল্লাহ সামনের দিকে। অনেক ভালো ফলন, এবার ঔষধ কম লাগে আর এর তো দাম পাওয়া যায় ভালো। অফ সিজন লাল ফুল জাতের শিম আগাম ফলন হওয়ায় প্রতি কেজি 150 থেকে 200 টাকায় বিক্রি করেছেন বলে জানায় এক কৃষক। দেশি জাতের শিমের আগেই এই লাল ফুল জাতের শিম বাজারজাত করা যায়, তাই দাম বেশি পাওয়া যায়। এই যে সাধারণ যে সিমগুলো আমাদের বরিশালের নামায়, এই সিমগুলোর পরিবর্তে 2 মাস আগেই সিমগুলো আগাম আসে। তো 150 থেকে 200 টাকা আমরা বিক্রি করছি, এখন 80 টাকা বিক্রি করি। আর আমাদের যে গ্রামের যে সিমগুলো এগুলো এখন আসে নাই, তবে আমরা খুব লাভবান হয়েছি বা চেষ্টা করতেছি আরো ইনশাল্লাহ বেশি আগামীতে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের আমদানি করা অফ সিজন জাতের শিমের চাষ করে শতভাগ লাভবান হয়েছে কৃষকেরা। তাই চাইলেই যে কেউ এই শিম চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বলে জানায় এই শিম চাষি। আমি অনেক আগ থেকে বেচা খুব দাম পাইছি। এখন আমার কাছে সিম আছে, তারপরে যদি অন্য ভাইরা কেউ চাষ করে তারাও লাভবান হবে। আমি একটু গাছ শেষের দিক লাগাইছি, এবার এই পানির জন্য আমি 120 টাকা তোমার কেজি পাইছি, এখন আমি 80 টাকা কেজি বিক্রি করি। ফলন খুব ভালো। পটুয়াখালীর লোহালিয়াতে সর্বপ্রথম এই আগাম জাতের শিমের বীজ দেয়া হয়েছে বলে জানায় জেলা কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম। দেশের জলবায়ুর সাথে খাপ খাইয়ে ভালো ফলন দিয়েছে এই উন্নত জাতের শিম। মাত্র 10,000 টাকা খরচ করে চাষিরা 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। এটি আমরা এবছরই প্রথম পটুয়াখালীতে দিয়েছি এবং প্রথম এই লোহালিয়াতে কৃষকদের মাঝে বৃষ্টি দিয়ে আমরা চাষ করেছি। জলবায়ুর পরিবর্তনের যে একটা বাংলাদেশের উপরে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাবের সাথে খাপ খাইয়ে অভিযোজন করে কৃষকরা এটি চাষ করেছে। পটুয়াখালীতে সবজির ঘাটতি, এটিকে এরা এখান থেকে অনেকটা তার মেকআপ করে তারা এই এলাকায় নতুন একটি সবজির প্রচলন ঘটাতে পারবেন এবং পটুয়াখালীবাসী এই সবজি আবাদ করে আরও বেশি উপকৃত হতে পারবে।